অস্বস্তিকর গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আউড়ে উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা, আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষকরা। যুক্তরাষ্ট্রের 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তাপদাহে পুড়ছে সারা দেশ, অস্বস্তিকর গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে সারা দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। গরমজনিত রোগে হাসপাতালগুলোতে চাপ বেড়েই চলেছে। তীব্র তাপদাহের কারণে বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও কমে যাচ্ছে। পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপমাত্রা, তাপদাহ বয়ে যাচ্ছে। তাপের পারদ 40-এর নিচেই নামছে না। ইতিমধ্যে 42.4 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অসহনীয় এই তাপদাহে মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা আছে চরম বিপাকে। ময়মনসিংহের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরের পাশাপাশি গ্রামের মানুষেরও একই অবস্থা। গ্রামের হাট বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুনের মতোই বাতাস ও রৌদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থা। দর্শক, তীব্র তাপদাহে স্কুল কলেজ মাদ্রাসা আজ বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। রাজধানীর মণিপুরি পাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানে কেমন দেখছেন শিক্ষার্থীদের উপস্থিতি, একটু যদি আমাদেরকে জানান। রাজীব, আজকে সকালে শুরু হওয়া যে বিদ্যালয়ের যে কার্যক্রমগুলো, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় খোলা আছে এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ আছে। হাই স্কুল বন্ধ আছে মূলত 5টি জেলায়, ঢাকা, যশোর, পাবনা সহ, অর্থাৎ যে সমস্ত এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে সেই সব জেলাগুলোতে মাধ্যমিক স্কুলগুলো বন্ধ আছে এবং মাদ্রাসাগুলো বন্ধ আছে। সকালে যেহেতু ভোরের দিকটা একটু তাপটা কম থাকে, সেই কারণে প্রাথমিক বিদ্যালয় খোলার একটা সিদ্ধান্ত আজকে ছিল। আপনি জানেন যে এখন 12টা বাজে। সকাল 7টা থেকে শুরু হওয়া ক্লাস ইতিমধ্যে কিন্তু 11টার মধ্যেই শেষ হয়ে গেছে। যার কারণে আমরা এখন যে এলাকায় আছি, অর্থাৎ তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিছুক্ষণ আগেই ছুটি হয়ে গেছে এবং শিক্ষার্থী যারা আছেন বা শিক্ষক যারা আছে তারা ইতিমধ্যে তারা যার যার বাসভবনে চলে গেছেন। আমরা কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, যে এই স্কুল খোলাকে কেন্দ্র করে যারা বিশেষ করে অভিভাবক যারা আছেন, তারা কয়েকজন অভিভাবককে আমরা পেয়েছিলাম। তারা যেটা বলেছেন যে এই স্কুলটা এই সময়ে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেও স্কুল চালু রাখা তারা আসলে যৌক্তিকভাবে মেনে নিতে পারছেন না। এবং আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারাও যেটা বলেছেন যে এই তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অনেক এই যখন পরিস্থিতি, আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন এই তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। আমি একটি অন্য ধরনের একটি তথ্য দিতে চাই, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং তারা যেটা বলছে, আগামী 3 তারিখের পর সিলেট, সুনামগঞ্জ সহ যে সমস্ত হাওর অঞ্চল আছে, সেই হাওর অঞ্চলের যারা কৃষক তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছে যে 3 তারিখের আগেই যাবতীয় যত ধরনের ধান আছে বা ফসল আছে সেটা কেটে ঘরে তোলার একটা নির্দেশ দিয়েছে। এবং যদি 80% ধানও যদি পাকা হয়ে থাকে সেটাও কেটে ফেলার একটা নির্দেশনা আছে। অর্থাৎ তারা যেটা বলতে চাচ্ছেন যে 3 তারিখের পর সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে অর্থাৎ হাওর অঞ্চলে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখে তারা বলছেন যে কৃষকরা যেন দ্রুত এই ধানগুলো তারা সংগ্রহ করেন। এছাড়া যেটা বলতে চাই যে এই তীব্র তাপপ্রবাহের কৃষক
সফল এবং নিরাপদ পানি পান করেন। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানী মণিপুরি পাড়া থেকে তীব্র তাপদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছি পরের সংবাদে। হাওড় অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। স্মরণকালে তীব্র গরম উপেক্ষা করেই পুরোদমে চলছে ধান কাটা। বৃষ্টি না থাকায় ধান নষ্ট হচ্ছে না, পাশাপাশি সংগ্রহ সহজ হওয়ায় খুশি কৃষকরাও। এখন ভালো দাম পাওয়ার প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার মাঠে মাঠে দুলছে সোনালী ধানের শীষ। হাওর বেষ্টিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজড়ি ও কলমাকান্দায় চলছে পুরোদমে ধান কাটা। প্রখর রোদ মাথায় নিয়ে সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। এর মতো আমরা আর কোনো সময় এরকম সুষ্ঠুভাবে আমরা আর কোনো কিছু ফসল পাইছি না। যেভাবে আপনার রোদ দিছে, এভাবে হাওরের অঞ্চলে আমরা কৃষকেরা খুব আনন্দে আমরা ধান উঠাইতেছি। কৃষি কর্মকর্তারা আশা করছেন প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা না থাকায় এবার হাওড়াঞ্চলের কৃষকরা শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন। কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটতে পেরে দারুণ খুশি তারা। নারী, বৃদ্ধ এমনকি শিশু কিশোররাও মনের আনন্দে ধান কাটার কাজে যুক্ত হয়েছে। গত বছর মার খাইছি, এবছর প্রচুর ধান হয়েছে। কেরাতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কৃষকরা যাতে সহজে ধান কর্তন করতে পারে, এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে 700 কম্বাইন হারভেস্টার 135টি রিপার কৃষকদের মাঝে ভর্তুকির আওতায় সরবরাহ করা হয়েছে। শ্রমিক দ্বারা এবং এই যন্ত্র দ্বারা কৃষকরা ধান কর্তন করতেছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে এরই মধ্যে 60 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। পুরোদমে চলছে মাড়াই ও শুকানোর কাজ। মে মাসের প্রথম সপ্তাহেই হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টিও নাই, রোদ আছে, ধান খের টের শুকাইতেছে, ধান ভান শুকাইতেছে। কাটা ফুরা কাটা বললে বুঝাই বহুত করি লাগে। বর্তমানে 800 টাকা মোটা ধান কইয়া গেছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,245 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 2,23,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। বাম্পার ফলনের পাশাপাশি এবার বৃষ্টি না হওয়ায় বোরো ধান ঠিকঠাক মতো ঘরে তুলতে পারছেন হবিগঞ্জের কৃষকরাও। ফসল অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি। বৃষ্টি বেশি আসে, এই জন্য আমরা কাটতে পারি না ধান। এই ধান পাওয়াতে আমরা অনেক খুশি। আবহাওয়ার সাথে সাথে ম্যানেজমেন্ট দিয়ে সুন্দরভাবে চাষ করতে পারি, তাহলে কিন্তু অনায়াসই বন্যার আগে আমরা বন্যা থেকে রক্ষা পেয়ে ধান ফসল ঘরে তুলতে পারব। জেলায় 1,22,825 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বোরো আবাদ হয়েছে 1,23,737 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। মাদারীপুরের পখিরা এলাকায় মালটানা ট্রাক্টর উল্টে চালকসহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 পথচারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাক্টরটি মাদারীপুর শহীদপুর আঞ্চলিক সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই সময় চালক এনামুল ও তার সহকারী আরিফ ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধারে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ বড় আকার ধারণ করেছে। বিক্ষোভ দমনে চূড়ান্ত আগ্রাসী অবস্থানে মার্কিন প্রশাসন। গত 1 সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রায় 7 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিকে নতুন করে ইসরায়েলি হামলায় আরও 22 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আজাহারুল ইসলাম। এ যেন এক নতুন যুক্তরাষ্ট্র। দেশের বাইরের একটি বিষয়কে কেন্দ্র করে উত্তাল দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ধর্ম বর্ণ সব ভুলে শিক্ষার্থীরা এক কাতারে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তাদের দাবি একটাই, যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলাতে হবে, না হলে বিক্ষোভ আরও বাড়বে। ছাত্র বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে চলা ইসরায়েল বিরোধী বিক্ষোভে আটক হয়েছেন 7 শতাধিক শিক্ষার্থী। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টার বিভিন্ন ক্যাম্পাস থেকে প্রতিদিনই বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। আন্দোলন চলছে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মতো দেশে। বিশেষজ্ঞরা
বলছেন, বিক্ষোভের কারণে বদলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি। ইসরায়েলের বড় পৃষ্ঠপোষক, অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র। এর মাঝেও থেমে নেই ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের হামলা। অবরুদ্ধ রাফা ও গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারী সহ আরও 22 জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 34,500 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দেওয়ার কারণে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অস্বস্তিকর গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। হাওড়ে উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা, আবহাওয়া অনুকূলে থাকায় খুশি কৃষকরা। যুক্তরাষ্ট্রের 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।